তো আমাদের দেশে শতকরা ৯০% উপরে জনসংখ্যা হচ্ছে কি মুসলমান, এবং আমাদের মেয়েরা বোরখা পরবে, আমাদের ছেলেরা দাড়ি রাখবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সেই বোরখা পরলে বা দাড়ি পরলে তাদেরকে আপনারা শিবির জামাত তকমা দিবেন, এটা কোনো সময় এটা হতে পারে না। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। আহসান আদিল রহমানের আদিল কাছে যেতে চাই। আদিল ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম, যেটি আলী সাহেব বলছিলেন যে কোটা আন্দোলনটা আসলে সামনে নিয়ে আসা হয়েছে, পেছনে অন্য কিছু, সরকারকে উৎখাত করতে চায় একটি গোষ্ঠী। আপনি শুনলেন যেটি পুরনো যাদের ভূমিকা ছিল সেই একই ভূমিকা আবার তারা অবতীর্ণ হচ্ছে, বাস্তবতা কি তেমন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং লেট এডিশনের দর্শকবৃন্দদেরকে সালাম ও শুভেচ্ছা। আপনার এই কথা বলার আগে বলতে চাই, কারণ এই গত কয়েকদিনে আমরা যা দেখলাম এতে আমরা আসলে খুবই মর্মাহত। মানে আমরা ভারাক্রান্ত হৃদয়ে এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমাদের রংপুরের আবু সাইদ, যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার যে আত্মদান এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, সে আসলেই আমাদের দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা আইকন হিসেবে ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে। এবং সেই সাথে সাথে আমরা দোয়া করতে চাই, যে দোয়া করছি যে আমাদের এই সহিংসতা যেটা ছড়িয়ে পড়েছে আমাদের ছাত্র সমাজের মধ্যে, সেটি যেন আরও সামনের দিকে অগ্রসর না হয়, আমরা যাতে খুব তাড়াতাড়ি এটা সমাধানের দিকে যেতে পারি। আর যেটা নিয়ে আপনি বলছিলেন যে এটার পিছনে অন্য কোনো শক্তি আছে কিনা, বা এটার পিছনে আসলেই কোনো ধরনের ইন্ধন ছিল কিনা, কিন্তু আমি সেরকম মনে করি না। কারণ আমাদের এই যে কোটা আন্দোলনটি, এটা অত্যন্ত যৌক্তিক আন্দোলন ছিল। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান উনি প্রথম থেকেই আমাদের এই তাদের এই আন্দোলনটিকে সমর্থন দিয়েছেন, এবং যৌক্তিকভাবে আমরাও বলেছি যে এটা যৌক্তিক আন্দোলন, ওরা বাতিল চাচ্ছে না, ওরা সংস্কার চাচ্ছে, এবং সেটা খুব সহজেই করা যেত। এবং তাদের নেতৃবৃন্দদেরকেও আমরা দেখতে পাচ্ছিলাম, তাদেরকে ডেকে এনে যদি সরকারের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়রা যদি একটু আলাপও করতেন, তাহলে কিন্তু আমাদের এই অহিংস একটি আন্দোলন, একটি দাবির জন্য এটা সহিংস হয়ে উঠতো না কোনো মতেই। কিন্তু সরকার সেটি করলো না, এবং এখন সরকার বলতে চাচ্ছে যে তারা এটা সমাধানের চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের পক্ষ থেকে কোনো ধরনের সমাধানের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, বরং এই পরিস্থিতিকে আরও যাতে খারাপের দিকে যায়। কারণ এখনও আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য শুনলাম, সেখানে যে যত নিরীহ ছাত্র যারা মারা গেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে এবং রাজশাহীতে বা আমাদের রংপুরে, ওনাদের কারো কথা উনি উল্লেখ করেননি। উনি খালি উল্লেখ করেছেন যে আমাদের ছাত্রলীগের যে নেতাকর্মী, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী যারা মারা গেছেন চট্টগ্রামে, তাদের কথাই উনি উল্লেখ করলেন। সেই সাথে সাথে উনি উল্লেখ করলেন যে এই আন্দোলনে যারা সহিংসতা ছড়াচ্ছে বা সন্ত্রাস করছে তাদেরকে উনি আইনি বিচার তাদের একটা আইনি বিচারের মধ্যে আনবেন। কিন্তু আমরা তো দেখলাম যে এই সহিংসতাটা কারা শুরু করলো, কারা এই জিনিসটি উস্কে দিল। উনি কি ওনার এই ছাত্রলীগ, যুবলীগ এবং ওনার নেতৃবৃন্দের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেবেন, সেটা আমাদের এখন বড় প্রশ্ন। আমরা দেখতে চাই যে উনি আসলে এটা নিতে পারেন কিনা। আর আশরাফ ভাই বলছিলেন যে এটার পিছনে ওনারা চলে যান সেই ৭২-এর সেই রাজাকার এবং আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি, সেগুলোর ব্যাপারে। কিন্তু আমাদের দেশে শতকরা ৯০% উপরে জনসংখ্যা হচ্ছে কি মুসলমান, এবং আমাদের মেয়েরা বোরখা পরবে, আমাদের ছেলেরা দাড়ি রাখবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সেই বোরখা পরলে বা দাড়ি পরলে তাদেরকে আপনারা শিবির জামাত তকমা দিবেন, এটা কোনো সময় এটা হতে পারে না। এটি একটি। আর যেটি হচ্ছে গিয়ে আমাদের এই যৌক্তিক আন্দোলনের আমরা একটি সহজ সমাধান এটা চাচ্ছিলাম, কিন্তু যেভাবে এটা আগাচ্ছে আমার মনে হয় না এটা খুব তাড়াতাড়ি এটা আমাদের সমাধানের দিকে যেতে পারবো। এটা এই একটা অহিংস আন্দোলন এখন একটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হচ্ছে, এবং আমরা যে অনলাইনে মিডিয়াতে যেভাবে মানুষের বহিঃপ্রকাশ দেখছি, তাদের আবেগের বহিঃপ্রকাশ দেখছি, এতে মনে হয় যে দেশের বেশিরভাগ জনসংখ্যা, পুরোটাই প্রায়, যে এটা এখন সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে গেছে। কারণ তারা দেখছে যে সরকার জিনিসের সমাধান না করে বিভিন্নভাবে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন। আর সেই থেকে আমাদের এই গত কয়েকদিনে তাদের খুব যৌক্তিক আন্দোলন, তারা যার জন্য সহিংসতাটা শুরু হলো, যে তারা নিজেদেরকে কেন রাজাকার বলল বা এটা এখন স্বাধীনতা বিরোধী শক্তি, সেটা তো তারা মনের দুঃখ থেকে বলেছে।
তারা হচ্ছে গিয়ে এই এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগের আমলেই বেড়ে ওঠা, তারা স্কুল থেকেই তারা জয় বাংলা শিখেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনা শিখেছে, তারা বঙ্গবন্ধুর গল্প পড়েছে, তারা সেই আদর্শ ধারণ করেই কিন্তু তারা বড় হয়েছে। তাদেরই একটা আশা ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে উনি এই জিনিসটা সমাধান করে দেবেন। ওরা প্রথম থেকেই বলছিল যে এটা নির্বাহী বিভাগই তো করতে পারে, সেই দিকে আমরা সেদিকে যাওয়া হলো না। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার বক্তব্যে বলেছেন যে আমরা এটাকে অ্যাপিল করেছি, এটা যাতে আবার পুনর্বহাল হয়, মানে যেটা বাতিল হয়েছিল সেটা যাতে আবার পুনর্বহাল হয়। সেটা কেন করতে হবে? উনি তো নিজেই এই জিনিসটির উদ্যোগ নিতে পারেন এবং বলতে পারেন, আবেদন করতে পারেন। যেটা কোর্টে গেছে, অ্যাপিলেট ডিভিশনে গেছে, সেটা কোর্ট যখন সময় মতো তাদের রায় দেবে। কিন্তু এটার উদ্যোগ, এটা সমাধানের উদ্যোগ যদি এখন থেকে নিত সরকার, তাহলে কিন্তু ছাত্রদেরকে আমরা অনেকটা শান্ত করতে পারতাম। তারা এই ধরনের আচরণের দিকে যেত না এবং এত সহিংসতার দিকে আমাদের এই পরিস্থিতিটা গড়াতো না। এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়, এবং আমরা মনে করি যে এটা খুবই তাড়াতাড়ি এটা গভর্নমেন্ট যদি সমাধানের দিকে না যায়, এটির পরিস্থিতি কী হবে সেটা বলা মুশকিল।